ঠিকই আছে। পিসিতে কালকে সন্ধ্যার সময় হঠাৎ করেই মনিটরের অ্যাডাপ্টারটা কেটে গেছে। পিসি থেকে থাকলে অবশ্য ভালো হইতো। জ্যোতিরাজপুর ইমেজটা তুলনামূলক ভালো আছে। জ্যোতিরাজপুর আপনার ইমেজটা তুলনামূলক ভালো আছে, আপনি আর একটু চিন্তা করবেন। যেমন এখানে রিং যেটা আছে, রিং এর রেশিওটা মনে হয় রিং এর রেশিওটা মনে হয় এই পাশেরটা নষ্ট হয়েছে না? ঠিক আছে, ঠিকই আছে। আবার মনে হচ্ছে কোনো সময় মনে হচ্ছে এই যেটা আপনি ক্লিক করেছেন না, এটা হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে মানে রিয়েল ছিল, পরে আমি হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, ছোট যেটা না এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। আচ্ছা ঠিক আছে। আপনি এখানে এই যে বলের বিফোর আফটার আমি ভাবলাম কি ভাইয়া এখানে তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, সেখানে আমি রিমুভ করছি, এটা বোঝা যাচ্ছিল না, ঠিক সেই কারণে আমি এটা একটু মানে বড়। আসলে দেখেন এখানেও কিন্তু যে এটা রিংটা যেমন ছিল আমি তেমন দেখতে পাচ্ছি, বিফোর আফটার কিচ্ছু আমি বুঝতে পারতেছি না। ঠিক বলের ক্ষেত্রেও হ্যাঁ তেমন। হ্যাঁ, আমি হেয়ারের সেই ক্ষেত্রে সেটাই বললাম জি জি, আপনাকে। হেয়ারের ক্ষেত্রে একটু বোঝা যাচ্ছে যে একটু বিফোর আফটার করা হয়েছে। আর এখানে দেখেন এটাও একটু বোঝা যাচ্ছে, খুব যে যাচ্ছে এমনটা না, হাইলাইট অতটা হচ্ছে না। কিন্তু আমাদের কি করতে হবে, কমপ্লেক্স ইমেজ গুলো নিতে হবে। কমপ্লেক্স ইমেজ এবং সুন্দর এই জাতীয় ইমেজ গুলো নেওয়ার চেষ্টা করতে হবে। কমপ্লেক্স এবং সুন্দর, যেমন এটার মধ্যে আছে কমপ্লেক্সের দিক থেকে এটা আমরা দেখতে পারি। যেমন এই দেখেন এখানে গাছের যে টবের বিষয়টা দেখেন, তো অনেকগুলা, এই টপ রেট বিষয়টা অনেকগুলা, এটাও কিন্তু তুলনামূলক কমপ্লেক্স। আর এই পাশে দুটাই বিফোর আফটার দেখানো হয়েছে। আরো আমি কিছু ইমেজ উদাহরণ দেই। চেয়ারটা এখানেও ব্যাকগ্রাউন্ড সাদা, এখানেও সাদা, একটু সমস্যা নেই, এটা করছে সমস্যা নেই। যেগুলো আলাদা ব্যাকগ্রাউন্ড আছে এগুলা ব্যবহার করতে পারেন। তবে এই ইমেজটা আমার পার্সোনালি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে। এটার ক্ষেত্রে। ইমেজের কোয়ালিটিও অনেক ভালো। আরেকটা জিনিস কি, অনেকগুলো ইমেজ না দেওয়াই পারফেক্ট মনে হয়। অনেকে দিছে, আর ফাইবারও কিন্তু বলছে যে অনেকগুলো ইমেজ না দেওয়ার জন্য। ঠিক তাহলে একটা ইমেজ নিয়ে করবো। একটা কিংবা দুইটা দিতে পারেন, যেন আবার স্পষ্ট হয়। যেমন আমি ওই ওই রুলসটাতে যাই ইমেজের। জানি ফাইবারে অনেকে রুলস মানতেছে না, আমি জানি, কিন্তু ফাইবার যেমন এইটা, এখানে অনেকগুলো লোগো আছে, এখান থেকে টিক মার্ক করে ওরা দিছে যে এখান থেকে ইয়োগা ফিটনেস এই লোগোটা নিছে ওরা, একটা এভাবে ওরা দেওয়ার রিকমেন্ড করতেছে। যদি অনেকে দিছে তাহলে কি লোক দেওয়া যাবে? না, আমরা তো লোগো তো আমাদের লোগোর গিগে দিব। এটা তো এক্সাম্পল ইমেজ একটা, আচ্ছা এক্সাম্পল ইমেজ লোগোর গিগে একটা এভাবে, ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজে যেমন অনেকে অনেকগুলো ইমেজ বিভিন্ন রকম দিয়ে দিছে, জি এক্ষেত্রে জি। ওটা না হলে একটা কিংবা দুইটা ইমেজ দেন, এরকমটাই ভালো হয়। তবে যেমন আচ্ছা এটার ক্ষেত্রে একটা এরকম একটা কিংবা দুইটা দেন। আর যদি আপনার মনে হয় যে অনেকগুলা দিয়েও ডিজাইনটা সুন্দর লাগতেছে, সেক্ষেত্রে রাখেন, মনে হচ্ছে যে ডিজাইনটা একটা আকর্ষণ হচ্ছে। এই তাহলে ইমেজ কি করবো, একটা ইমেজ দিয়ে করবো? আপনি চাইলে তিন চারটা ইমেজের ভেরিয়েশন তৈরি করতে পারেন। তিন চারটা ইমেজের স্টাইল তৈরি করেন। যদি জি। যেটা ভালো লাগবে সেই হিসাবে সেটা আমাদের মেইন ইমেজ রাখবো, বাকিগুলো রাখবো। যেমন দেখেন ইনি কয়টা ইমেজ অ্যাড করছে, একটা দুটা, এটা অন্য রিভিউ কাজ করা ওনার, তিনটা ইমেজ পর্যন্ত অ্যাড করতে পারি। তাহলে বাইরে আমাদের কাজের স্যাম্পল আমরা বেশি দেখাইতে পারতেছি। একাধিক ইমেজ করাটাই পারফেক্ট, যেটা ভালো হবে এটা নিতে পারি। আচ্ছা ঠিক আছে। ওকে, যেমন এখানে ব্যাগের শ্যাডো শো, এই যে এই শ্যাডোটা দেখানো হয়নি, এটা হচ্ছে রিফ্লেক্ট করতেছে শ্যাডোটা। ড্রপ শ্যাডো আছে, রিফ্লেক্ট শ্যাডো আছে, কয়েকটা শ্যাডো আছে, শ্যাডো দেখাবো ইনশাল্লাহ। শ্যাডোরও আবার প্রকারভেদ আছে। ওটা হচ্ছে রিফ্লেক্ট শ্যাডো ছিল। যেমন এখানেও এই ইমেজটাও দেখেন যে এই পাশে ব্যাগ ছিল, এই পাশে বিফোর আফটার, এই ব্যাগটা অবশ্য আমিও ব্যবহার করছিলাম। আমি ওইটাই খুঁজছিলাম যে ভাই তো মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ কিন্তু হোয়াইট পাইছি, হ্যাঁ কোন হোয়াইট পাইছি। যতবার দূর থেকে হ্যাঁ হোয়াইট পাইছি, এই যে এটা আমার প্রবলেম। হ্যাঁ ইমেজ গুলো যে কয়েকটা ওয়েবসাইট দিয়েছে ওগুলাতে সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। আর গুগলেও সার্চ করে অপশনটা আমি দেখাইছি কিন্তু। কিভাবে গুগলে ফ্রি কপিরাইট কিভাবে নিব আরেকবার দেখাই দিই। আপনি কি বলতে পারেন গুগল থেকে আমরা ফ্রি কপিরাইট ইমেজ কিভাবে নিতে পারি? বুঝিনি এটার কথা। বলতেছি যেমন ফ্রি কপিরাইট ইমেজের ওয়েবসাইট গুলো তো আপনি চিনেন তাই না, যে কয়েকটা দিছি। জি। আপনি কি চিনেন? আর কি সেই ক্লাসে ছিলেন? আমি আচ্ছা কিন্তু ওই হ্যাঁ আর কি ওই যে ফ্রি কপিরাইটেড যে ইমেজ গুলো মনে হয় আছে, মিস আপনি তাহলে এটা দেখাই দিই আপনার। আমরা কিন্তু গুগল থেকে ডাউনলোড করলাম আর এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, এমনটা করতে পারবো না। ছবি নেওয়ারও নিয়ম আছে, আপনাদের গ্রুপে পোস্ট করা আছে। আমি এগিয়ে যাই, এই যে দেখেন এখানে আপনি 476 দেখেন কয়েকটা ওয়েবসাইট দিচ্ছি, ইন্টার দিচ্ছি।
আর এখানে ফাঁকা আছে, যেমন আনস্লাস, পিক্সেল হেয়ার, পিক্সেবে, পিক্সেল, এই ওয়েবসাইটগুলো থেকেই আপনাকে ইমেজগুলো নিতে হবে। তাছাড়াও আরো কিছু ফ্রি কপিরাইট ইমেজ আছে। 475 দেওয়া হয়েছে ভাই? হ্যাঁ জি ভাই, 475ও দিয়ে দিছি আমি, দুইটা গ্রুপে দিয়ে দিছি। এখান থেকে ইমেজগুলো নিতে হবে, এগুলো হচ্ছে ফ্রি কপিরাইট। আর তাছাড়া এগুলা ছাড়াও আরো অনেক আমার কাছে সব ক্লাস ওয়েবসাইটের কালেকশন আছে, তবে অতগুলো লাগে না, এই চারটার মধ্যে আপনার যাবতীয় জিনিসগুলো পেয়ে যাবেন, এত লাগে না। সেহেতু এই ওয়েবসাইটগুলো থেকে আপনি যদি এখন ব্যাগ নিতে চান, ব্যাগের ছবি গতকাল বলছিলাম, তাহলে ব্যাগের বানানটা আমরা বিইজি হয় না বিএজি হয়? বিএজি। দেখেন অনেকগুলো ব্যাগের ছবি আসছে, এই যে আপু দেখেন, এই যে রেড ব্যাগটাই দেখেন, বাইদিক থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদাই আছে। এই থেকে যেমন রেড ব্যাগটার কিন্তু আরেকটা সুবিধা আছে, রেড কালার কি সবসময় বেশি আকর্ষণটা বেশি টেনে নিয়ে আসে। কারণ এই যে এখানে আরো একটা ব্যাগ, ইমেজের অভাব নাই, খুঁজে বের করতে হবে। এটা একটা গেল। আর গুগল থেকে বিষয়টা আমি আরেকবার দেখা দিচ্ছি, এখন যে গুগল থেকে আমি ব্যাগের ইমেজ ডাউনলোড করতে চাই, বিএজি ইমেজে আসলাম, অনেক ইমেজ, যেটা ইচ্ছা আমি সেটা নিতে পারবো না। তাহলে প্রথমে আমরা এখানে টুলস থেকে সাইজটা বড় করে দেই, কেননা আমার ফাইবারে হাই কোয়ালিটির ইমেজ লাগবে। লার্জ করে দিলাম, সেটিং এ আসলাম, সার্চ থেকে অ্যাডভান্স সার্চ, সবার শেষে একটা অপশন আছে যে ইউজ রাইট, অর্থাৎ কপিরাইটের বিষয়। এখানে আমরা তাহলে ফ্রি টু ইউজ, শেয়ার অর মডিফাই, ইভেন্ট, কমার্শিয়ালি, এমনকি কমার্শিয়ালও যেন ব্যবহার করা যায়। এখন যে ইমেজগুলো আসতেছে দেখেন, এই ব্যাগগুলো আমরা আবার ফ্রিতে ইউজ করতে পারবো। এখন দেখেন আপনার এই ব্যাগটা পছন্দ হয়েছে, সাথে নিচে কিন্তু রিকমেন্ডেড ইমেজ চলে আসছে। এখন আপনি চাইলে আবার নিচের ইমেজটা নিতে পারবেন না। তাহলে লক্ষ্য রাখবেন, দেখেন এখানে কি লেখা আছে, পিএক্স হেয়ার, এখানে লেখা আছে কত, ওয়েবসাইট পিএক্স হেয়ার, পিক্সার। তার মানে এখান থেকে আবার আমরা এই ইমেজটা নিতে পারবো, রিকমেন্ডেডে আবার যাবেন না। এখান থেকে সার্চ করে যে ইমেজটা ভালো লাগে, এইভাবে গুগল থেকে ফ্রি কপিরাইট ইমেজ আপনি নিতে পারবেন। তাহলে ইমেজের বিষয়টা গেলাম। 476 এর ক্ষেত্রে আরেকটু দেখি এদিকে আর কেউ কিছু করছেন কিনা। এগুলো অনেক আগে। হ্যাঁ, এই যে উপরের দিকে যাচ্ছি আমি, এই জন্য। ঠিক আছে, আপু ছাড়া কি কেউ পোস্ট করছে, আর কেউ পোস্ট করেননি। আসলে হোমওয়ার্ক না দিলে যে আপনারা কাজ করবেন না এমনটা না, আপনারা নিজ থেকে আরো বিজনেস কার্ড তৈরি করেন, ফ্ল্যাট তৈরি করেন, বিগ বেস্টের জন্য কাজ করেন। হোমওয়ার্ক না দিলে যে কাজ করবো না এমনটাও কিন্তু না। আর 475 এর ক্ষেত্রে আসি, সাতাশ মিনিট আগে সোহান ভাই এটা পোস্ট করছে, এটা ইয়েস্টারডে কাজ। সুপুর ভাই, জি ভাই। একটু কথা ছিল ভাই, আমার নেটে ওয়াইফাই তে সমস্যা হচ্ছে, কারণ আগে ঠিক মানে মোবাইলে ডাটা পেয়ে যাচ্ছে, তো আমার নির্দিষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার আমি একটু ভয়েসটা বুঝতে পারতেছি একটু, তাহলে হচ্ছে রবিন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে ভাই, আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আর আপনার যেটা ভাই ভুলগুলো বললাম, ওগুলো কিন্তু মডিফাই, ওগুলো ঠিকঠাক করিয়েন ভাই। হ্যাঁ ভাই, ওটা ঠিক করবো বলতে ওটা পরে আলোচনা করবো। আমার তো নেট আমি দেখতে পাই না, আপনি কি বলছেন, স্লো হয়ে আসছে। আচ্ছা যাই ঠিক, হোক, পরবর্তীতে আচ্ছা এটা সমাধান আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ভাই, চল। ওয়ালাইকুম আসসালাম। সোহন ভাই, আপনি তো উপস্থিত আছেন তাই না? হ্যাঁ। ওকে, এটা কি আপনার নিজের কনসেপ্ট না কপি করছেন? আমার নিজে থেকে কথা। ওকে, গ্রেট। আমি প্রথমে লেয়ার সাজানোটা দেখি, লিড, লোগো অ্যান্ড কোম্পানি, স্পট অবজেক্ট করা। আচ্ছা, টেক্সটের সঙ্গে দিলে কিছু শেপও মনে হয় চলে যাচ্ছে ওই, আচ্ছা যাক, সমস্যা নেই। ওই শেপটা ডিজাইনের সাথে দিতে গেলে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, টেক্সটের সাথে দিয়ে দিই। ওকে ভাই, নিতে পারেন, ঠিক আছে। একটু ফটোশপটা একটু ওয়েট করি, এখন ঠিকঠাক হয়ে যাবে। কমান্ডগুলো একটু পরে নেই, জাস্ট শুরুর দিকে। ওকে, এটা কি ভালো হয়েছে? এখনো জুম নিচ্ছে না, একটু ওয়েট করি।
শুধু। ওকে ভাই, হ্যাং কেটে গেছে, ক্লিয়ার। যে ইনফোতে মূলত ইনফরমেশন হয় যদিও, যেহেতু এখানে ইনফোর তুলনায় মানে কন্ট্যাক্টটা আরো বেশি ভালো হচ্ছে এই জায়গায়। কন্টাক্ট। হ্যাঁ, যেহেতু এখানে দেখেন আমাদের কন্ট্যাক্ট করবে, ওয়েবসাইট দিয়ে কন্ট্যাক্ট করবে বা লোকেশনটা দিয়ে কন্ট্যাক্ট করবে, এটা মনে হয় ইনফোর তুলনায় বেশি বেশি পারফেক্ট। ওকে, আচ্ছা, এটা পরিবর্তন করে দিন। জি ভাই দিলাম। তারপরে আর এদিকে ডিজাইন, শেপ, ব্যাকগ্রাউন্ড একই রকম। ঠিক আছে, আপনার তো আগে দেখছিলাম লেয়ার দিক থেকে ঠিকঠাক আছে আপনার। এবার এদিক থেকে আসি, ট্যাগলাইন বা কোম্পানি। এটা মনে হয় টেক্সট লাইনটা ভাই ঠিক নেই। ওইটা পরে মিডল করছি তো, মিডল করতে ভুলে আচ্ছা গেছি। ঠিক আছে, ঠিক করে নেবেন। আর ডিজাইনের দিক থেকে অনেকটাই ভালো আছে যদি দেখি, বিজনেস কোম্পানির জন্য যদি দেখি। আচ্ছা কি, কালারটা কি ঠিক আছে? কালারটা এটাও ঠিক আছে, তবে মনে হয় ব্লুটাই এখানে আরো বেশি ফুটে উঠবে। ব্লু কালারটাই আমার মনে হচ্ছে। আপনি এটা ছাড়াও এটা আরেকটা আরেকটা কালার ভেরিয়েশন করেন, এটা ছাড়াও ব্লু কালারটাও রাখেন, এটাও দেখাচ্ছে এটার তুলনায় ব্লু কালারটা মনে হয় আরো বেশি ফুটে উঠবে আমার দিক থেকে মনে হচ্ছে, যে লোগো সহ ব্লু বাইরে। বলতে লাইট ব্লু? হ্যাঁ অনেকটা দেখাই, বা সরাসরি গ্রাফিক রিভার থেকে দেখি। কর্পোরেট ফ্ল্যারে সবচেয়ে বেশি ব্লুটাই ব্যবহার হয়। যেমন এখানে যে ব্লুগুলো ব্যবহার করা হয়েছে, যেমন এখানেও গ্রিনটা আসতে মনে হয়, আপনি যে গ্রিনটা করছেন গ্রিনটা নাই, বা এই যে ব্লু, এই যে আইকনগুলোর ব্যাকগ্রাউন্ডে যে ব্লুটা আছে, ঠিক আপনার ক্ষেত্রে ওই ব্লুটার কথা বলতেছিলাম, বা এই যে এটা এগুলার ক্ষেত্রে। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে এই কালারটার মধ্যেও ব্লু কালারটা ফুটে ওঠার কথা, আপনি তাও ভেরিয়েশন করে দেখেন, যদি এটা ভালো লাগে এটাও রাখতে পারেন। তারপরে এই যেমন রেড কালারের, যেমন এটাও কয়েকটা ভেরিয়েশন করছে, এই যে আপনি সম্ভবত এই কালারটার মধ্যে করছেন, মানে এখানে কয়েকটা কালারের ভেরিয়েশন করছে, আপনি করতে পারেন। যদিও পিক বেস্টের এতগুলা নেয় না, শুধু পিক বেস্টে ছাড়াও আমরা অন্য মার্কেট প্লেসেও তো দিতে পারি, অন্য মার্কেট প্লেসে দিব। নিচের দিকে শ্যাডো ব্যবহার করছেন, ঠিক আছে, লরেন ইপসম। এটাও মনে হয় টেক্সট অ্যালাইনটা ঠিকঠাক নেই। এবার লিখি, এই যে এবার দেখেন, আমি জুম করে দেখাই, এবার যদি লিখি, জুম করে আসতেছি, যখন বায়ার টেক্সট চেঞ্জ করবে, উনি এখন টাইপ করতেছে যে কেমন একটা হিজিবিজি অবস্থা। আর এখান থেকে যখন আমি এখানে অ্যালাইনটা দিলাম, এবার দেখেন এবার কিন্তু আর ওই সমস্যাটা হচ্ছে না। এগুলো চেক করা হয়নি। জি ঠিক আছে, আপনি এগুলো প্রত্যেকটাই চেক করবেন। আর কালার যেটা হলো কালার ভেরিয়েশনটা করে নিয়েন, টেক্সটের সাইজ বা এগুলো যথেষ্ট ভালোই মনে হচ্ছে। এখন এই দিকে যদি ভাইকে কেউ কোনো সাজেশন দিতে চান, যারা এখন তো আপনারা ডিজাইন শিখে গেছেন, বলতে পারেন। কারো কোনো সাজেশন দেওয়ার নাই, আপনারা তো এখন ডিজাইন পারেন। দেখেন আর একটু দেখেন যে কোনটা। আমার একটা মনে হচ্ছে এখানে ক্রিয়েটিভ লেখাটা, আসলে ক্রিয়েটিভ যে লেখাটা এটা মানে আরেকটু হাইলাইট করা উচিত। উপরের লেখাটাই ভালো বুঝেন। হ্যাঁ জি জি, এইটাই, এটার এদিকে কথাই বলতেছিলাম। হ্যাঁ এটা ভালো লাগছে আমার মনে হচ্ছে, এখানে ক্রিয়েটিভ লেখাটা ততটা আর কি অতটা হাইলাইট হচ্ছে না, চোখে লাগতেছে না। আর এজেন্সিটাও ঠিক আছে, উইয়ারটা আপনি না হাইলাইট করেন, ক্রিয়েটিভের সাথে এজেন্সিটা মনে হয় একটু হাইলাইট করলে মনে হয় একটু ভালো হইতো। আর এটা কি এখান থেকে ইটালিক করা হয়েছে? আচ্ছা ইটালিকটাও খারাপ দেখাচ্ছিল না, এটা আর একটু হাইলাইট করলে মনে হয় ভালো হইতো, এই জায়গায় তুলনামূলক এটা হাইলাইট কম হচ্ছে। আর এদিকে আচ্ছা, এদিকে তেমন কোনো কিছু নাই। তাহলে আপনার এখন যেটা কাজ হবে, আপনি কি এটা পিক পেস্টে দেওয়ার জন্য প্রস্তুত, বা দিতে চাচ্ছেন?
যেহেতু আপনার অন হ্যাঁ করছেন, হ্যাঁ তাহলে পিক পেস্ট কিভাবে করতে হবে আপনার তো মনে হয় জানা আছে। পিক পেস্টের ক্ষেত্রে যেহেতু ফেস আছে, যেটা পিক পেস্টের ক্ষেত্রে দুটো ইমেজ থাকে, একটা সাধারণত দুটো ফাইল থাকে, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ আর একটা হচ্ছে মেইন ফাইল। তাহলে প্রিভিউ ইমেজ যখন তৈরি করবেন তখন তো ফেস ব্লার করে দিতে হবে, আর যেটা আরেকটা হুম, ফাইল, আর যখন ইমেজ করবো তখন তো স্মার্ট অবজেক্টের ক্ষেত্রে ইমেজ তো আর থাকবে না, তখন ইনসার্ট ইওর ইমেজ না বা এভাবে তৈরি করে নেবেন। আর নিচ থেকে আরেকবার ফুললি পুরোটা চেক দিবেন, টেক্সট অ্যালাইন বা আপনি আপনি যেমন যেমন আপনি মনে করেন এটা অন্যের ডিজাইন, আপনি এখন আপনার নিজের মতো করে টেক্সটগুলো চেঞ্জ করে দেখবেন, বা সেক্ষেত্রে আচ্ছা। তখন কি বিষয়টা দাঁড়াচ্ছে, অন্যের একটা ডিজাইন। সেকেন্ড যে পিকচারটা আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ওটার তো মনে হয় ফেসই নাই, ব্লার করার তো মনে হয় দরকার নাই। ওই যে এটা, হ্যাঁ না এটা লাগবে, মাঝে হ্যাঁ এটা হ্যাঁ লাগবে হ্যাঁ না, এই যে এটা লাগবে, উপরেটা লাগবে। হ্যাঁ উপরেরটা লাগবে। আর যদি পারেন এর থেকে ভালো ইমেজ, ইনার থেকেও ভালো ইমেজ আপনি ব্যবহার করতে পারেন, ইনার থেকেও ভালো ইমেজ খুঁজলেই পাবেন, এটার থেকেও ভালো ইমেজ। ওইটা সেভ করা ছিল তো, আপাতত ওইটা ওকে দিয়ে রাখছি। ঠিক আছে, এই যেহেতু ওখানে ডেমো ইমেজের ক্ষেত্রে ওখানে আরো ভালো পাবেন। আর এখানে স্ট্রোক ব্যবহার করা হয়েছে, আসলে এগুলোর ক্ষেত্রে স্ট্রোক ব্যবহারটা আমি অত তেমন একটা দেখিনি, ঠিক আছে ব্যবহার করতেও পারেন। আর এখানে কি কোনো ক্রমে কল নাও কথাটা অ্যাড করা যাবে, বা এটা কিসের নাম্বার হঠাৎ করে বোঝাটা একটু কঠিন হতে পারে। হটলাইন, হ্যাঁ হটলাইন বুঝতে পারছি আমি, হটলাইন কি দিয়ে দেবো? বা কল নাও বা অন্যান্য যে যেমন ডিজাইন গুলোতে আছে, এগুলো প্রত্যেকটা তো মোটামুটি ফোন যে এই বিষয়টা বা ফোনের আইকন এই বিষয়টা বোঝানো হয়। আপনার যদি এই পুরাটাই যদি না না জায়গা ধরে তাহলে ফোনের আইকন দিয়ে বুঝিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে আমার ফোন নাম্বার, আচ্ছা শুধু একটা নাম্বার হয়ে যাচ্ছে যে কিসের নাম্বার পুরোটা বোঝা যাচ্ছে না। জায়গা না ধরলে বা আপনি ফোনের আইকন দিয়েও বিষয়টা বুঝিয়ে দিতে পারেন, ঠিক আছে ভাই। আর এদিক থেকে ইমেজটা চেঞ্জ করবেন বা এগুলা করে আপনি চাইলে সরাসরি পিকপেস্টে আপলোড করে দিয়ে দিতে পারেন, কিংবা আমাকেও দেখাইতে পারেন কালকে, যেটা ভালো মনে করেন। থ্যাংক ইউ সো মাচ আচ্ছা। আপনার পরিশ্রমের জন্য। আর এদিকে যেহেতু কেউ কোনো কাজ করেননি, তাহলে আমি একটা বিজনেস কার্ড দেখাই, অন্য ধরনের বিজনেস কার্ড, এরকম ধরনের বিজনেস কার্ড তেমন দেখানো হয়নি, অনেকে হয়তো করতে পারবেন। আচ্ছা, একটা সমস্যা হচ্ছে, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আপনাকে। হোয়াটসঅ্যাপ, আপনি গ্রুপের হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? না, আপনার পার্সোনালি ওই যে নিচে। এটা হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে, আপনি স্ক্রিনশট দেন, আমি স্ক্রিনশট স্টপ করতেছি। ফাইলটা তো আছে আপনার পর তাই না, পিএসডি ফাইলটা? হ্যাঁ। ওকে আমি স্ক্রিনশট স্টপ দিছি। শেয়ার দিয়েছি স্ক্রিন। ওকে ভাই, হ্যাঁ আচ্ছা আমি পুরোটা হচ্ছে সিলেক্ট করছি, কিন্তু আমি যখন হচ্ছে এখানে সিলেক্ট করতে যাই তখন হচ্ছে ভিতরের গুলা সিলেক্ট হয় না। আচ্ছা ঠিক আছে, এটা ডিসিলেক্ট করেন আর আপনি জুম করেন ইমেজটা, জুম করেন, একটু জুম আউট করেন, একটু জুম আউট করেন যতদূর পাত আছে আমাদের। ওকে এখন আপনি পাত সিলেক্ট করেন দেখি, পাতের মধ্যে ক্লিক করেন, ওই যে শুধুমাত্র পাতের মধ্যে, এদিকে না, পাতের মধ্যে ক্লিক করলে হবে, হ্যাঁ। আর পাতের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করেন যেভাবে বলছিলাম। অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করার জন্য ওই যে প্যান টুল, হ্যাঁ এখন একটু জুম করেন, আমাকে জুম করে দেখান। তাহলে এখন মেইন সমস্যা হচ্ছে যে আমাদের এটা সিলেকশন হচ্ছে না। আচ্ছা আপনি উপর না, থেকে যান দেখি, উপরে যে একটা এক্সক্লুড এভাবে অপশন দিলে করে, হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, উপরে যে একটা এক্সক্লুড অপশন করতে বলছিলাম, উপরে যান দেখি। উপরে হচ্ছে এটা। হ্যাঁ আচ্ছা, আমি সিলেক্ট করে নিই। হ্যাঁ ওখানে কিন্তু দেখেন একটা, মনে হয় ওখানে এই জিনিসটা ভুল গেছে আপনার, পাতের ক্ষেত্রে সবসময় এক্সক্লুড অপশনটা অন করে রাখতে বলছিলাম, দেখেন আপনার কিন্তু এক্সক্লুডে নাই, সবার শেষ, হ্যাঁ এটা এটা আচ্ছা, তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে তো আমি এইভাবে করি না, আমি তো নর্মালি হচ্ছে গেছি, হ্যাঁ এইগুলো নরমালি সিলেক্ট এটা করছি। আমাদের দেখেন এক্সক্লুডটা কি হবে, যেমন ভিতরের দিকের গুলা নিবে না এক্সক্লুড যদি আপনার না থাকে,
এই জন্য আমাদের যখনই পাথ করি না কেন আমাদের এক্সক্লুড অন করে রাখতে হবে, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা করেন, এক্সক্লুড ওভারল্যাপিং। এটা করে তারপর আচ্ছা ওটাতে মার্ক করে দেখেন, আবার তো এতটা কষ্ট করার দরকার নেই, এটাই সলভ করা যেতে পারে। এবার ক্লিক করেন দেখি। ঠিক আছে। ওকে ঠিক আছে ভাই। আর আরেকটা ভাই সমস্যা কি হচ্ছে, এই ধরনের ইমেজ গুলো যেগুলো আছে, তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্লাস গুলো হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখা যায়, এটা হচ্ছে রিমুভ করার সিস্টেমটি। ও এটা রিমিউজ করার সিস্টেম আপনাকে আমি একটা ঠিক আছে আমি একটা ইউটিউবের ভিডিও লিংক আপনাকে এটা দিয়ে দিব, এই এই ধরনের ইমেজগুলো সিলেক্ট করার। দেখেন আপনি এটা ইরেজার টুল দিয়েও করা যায়, এটাও করা যায়, আর এগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভের চার্জও অনেক বেশি। ঠিক আছে আপনাকে একটা ইউটিউবের ভিডিও লিংক দিয়ে দিব, খুব সহজে বুঝতে পারবেন। আর ওই চ্যানেলটা আমি নিজেও ফলো করি, পিক্সেল পারফেক্ট, অনেকে হয়তো জানেন। ওখানে এটা খুব সুন্দরভাবে বুঝায় দেওয়া হয়েছে যে হ্যাঁ আমার সাবস্ক্রাইব করা আছে। হ্যাঁ হ্যাঁ এই যেমন এসএম শন ভাইজান ওখানে একটা দিয়ে দিও, ওখানে কিভাবে রিমুভ করা হয় এই বিষয়টা দেয়া আছে। পিটিসি চ্যানেলটা খারাপ না। হ্যাঁ ভাই অনেকগুলাই চ্যানেল আছে, তারপরে জিএফএক্স মাইন্ডার সহ আরো অনেক চ্যানেল আছে। ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার আপাতত অফ করতে পারেন, বা অন্য কিছু যদি আরো বলতে চান আমাকে বলতে পারেন। ওকে ঠিক আছে। আসলে বর্তমান যে সময়টা আসছে 2020, আমরা চাইলে পুরাটাই আমরা ইউটিউব থেকেই পুরো গ্রাফিক ডিজাইনটাই শিখতে পারি, ইউটিউব থেকেই, এদিকে যেতে হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ক্লাসের দিক থেকে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে কি জানেন, যে ক্লাসের মধ্যে আমরা একটা চাপ থাকতেছে, ইউটিউবের মধ্যে আমরা সরাসরি প্রশ্ন করতে পারতেছি না, কেন কাজটা হচ্ছে না। ক্লাসের মধ্যে সুবিধা হচ্ছে একটা চাপ থাকতেছে এবং সমস্যাগুলো ভুল ধরার বা এদিক থেকে একটা কেউ থাকতেছে, এটা একটা সুবিধা, সবচেয়ে বেশি সুবিধা। আর যখন আমার ক্ষেত্রে এই দিক থেকে যখন ইউটিউব থেকে শিখতাম, কেউ দেখানোরও মানুষ নেই, ছোট্ট একটা প্রবলেম, 5 সেকেন্ডের একটা কাজ, আফটার ইফেক্টে কিছুদিন আগে করতেছিলাম, 5 সেকেন্ডের একটা কাজ। যেমন এই যে নাইট ভাই হয়তো এক্সক্লুড যে কোনো অপশনটা আছে, আপনি মনে হয় অনেকবার ট্রাই করছেন যে এটা হচ্ছে না কেন, হচ্ছে না কেন, তারপর আপনি আমাকে মেসেজ করছেন যে কেন হচ্ছে না বিষয়টা। ছোট্ট একটা বিষয়, দেখেন আপনাকে খালি বলে দিলাম যে এক্সক্লুডের মধ্যে অপশনটা রাখেন, তাহলে কিন্তু সমস্যাটা সলভ হয়ে গেল। ঠিক একইভাবে আমার ক্ষেত্রেও কাজ এভাবে খুঁজতেছি খুঁজতেছি, ইউটিউবে সার্চ করতেছি, তাও কোথাও কোনো সমাধান পাওয়া যায় না। যদি কেউ থাকতো সাথে সাথে বলে দিত, সেক্ষেত্রে আমাকে কষ্টটা কম করতে হইতো। এটা হচ্ছে খুব একটা ভালো সুবিধা বলতে পারি ক্লাসের দিক থেকে। আর ইউটিউব থেকে শিখতে হলে বা এই দিক থেকে তুলনামূলক কষ্ট একটু বেশি করতে হয়। তো বিজনেস কার্ড লিখি। আচ্ছা 3D বিজনেস কার্ড, 3D বিজনেস কার্ড, ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার। ওকে সার্চ করলাম 3D বিজনেস কার্ড, যেমন এই বিজনেস কার্ডটাই। আচ্ছা এই বিজনেস কার্ডটা কে কে কপি করতে পারবো আর কে কে পারবো না, ফ্রিলি বলতে পারেন। হ্যাঁ পারবো। ভাইয়া কপি করতে পারবো, ওকে কিন্তু একটু প্রবলেম আছে কি, আমি একটা বিজনেস কার্ডে দেখছি মানে পিছনে যে একটা শ্যাডো করে না ভাইয়া, তো ওইটা ইউটিউব থেকে আমি অনেকবার ট্রাই করার চেষ্টা করছিলাম, ওইটা অনেকবার ওই হয় যে না। আরেকটা লেয়ার নিয়ে শেপ নিয়ে তারপর অপাসিটি কমাই দিলে হয়ে যায়। হ্যাঁ আমি দেখছি, কিন্তু সেটা হয় নাই, ওইটা মানে ওইভাবে সুন্দর লাগে না, আচ্ছা ঠিক সেটা আছে। মনে হচ্ছে না এইভাবে। যেমন এটা আছে মনে হচ্ছে এটা উপর দিকে আসে, নিচের দিক থেকে শ্যাডো করছে, আসলে এটা তৈরি করা। ওইটা ভাই এটা মনে হয় আর অপোজিট, দেখি বা এটা কি কি অপোজিট সমস্যা কমাইলে কি হয়ে যাবে? এটা অপাসিটি না কমালেও হবে। আচ্ছা ঠিক আছে আমি এটাই এটাই করি। আসলে আজকে কিন্তু আমি যেটা দেখছি না, আমি এটা জি আপনাকে দেখাবো না, ওইটা মানে আচ্ছা দেখতে ঠিক আছে। পিছনে আসলে একটা আলাদা। আসলে এগুলো তো অনেক ভাবে করা যায়। আর পার্সোনালি আমিও যে খুব বিজনেস কার্ড তৈরি করি এমনটা না, আর টুল আমার জানা আছে। এটা তাহলে এটা আমি করতেছি, এটা করার জন্য আপনাদের যেটা আমি দেখাবো সেটা আমিও আগে একটু প্র্যাকটিস করি, সরাসরি কাজটা করি না, সেই হিসাবে প্র্যাকটিস করার হিসেবে আমি একটু আগে ইমেজটা ডাউনলোড করছি। আর আজকে বিজনেস কার্ডে আসতেছি কেন, বিজনেস কার্ডে তো আমাদের টপিক নাই আসলে, বিজনেস কার্ডে আসা টপিকটা বলি একটু আলাদা। আপাতত আমি যেমন আমাদের ফ্লায়ার পরে আমরা যেতে পারি, অলরেডি অ্যাড ডিজাইনের কিছু কিছু করছি, ফুললি করিনি। অ্যাড ডিজাইন, তারপরে অ্যানিমেশন, ব্রুশিয়ার কিন্তু একাধিক পেজের হতে পারে, 3টা পেজ, 2টা পেজের বা তারও বেশি পেজের হতে পারে। এখন আস্তে আস্তে তারপরে হচ্ছে ওয়েব টেমপ্লেট, আস্তে আস্তে কিন্তু আমরা বড় বড় ডিজাইনগুলোতে যাব।
কিন্তু বিষয়টা এদিকে ফাইবার ফ্রিল্যান্সার বা গিগ তোলা না হওয়া পর্যন্ত আমি আপাতত কোনো নতুন সেক্টরে যাচ্ছি না। আপনাদের গিগ তোলা হবে বা এদিকে ফ্রিল্যান্সার আমরা আবার কন্টেস্ট শুরু করব, পিক বেস্টে কাজ করব। তাহলে এখন টার্গেট থাকবে এই কয়েকটা মার্কেট প্লেসে আমরা কাজ করব আর প্রতিদিন একটু করে কাজ শিখবো। আমাদের এরকম যে গিগ তোলার পর 35 নাম্বার ক্লাস থেকে তোলার পর টার্গেট রাখবো 15 দিনের মধ্যে কাউকে না কাউকে যেন আমাদের আর্ন করতেই পারি আমরা, সেটা ফ্রিল্যান্সার থেকে হোক, ফাইবার থেকে হোক, বা পিক বেস্টে একাধিক ফাইল অ্যাপ্রুভ করার বিষয়টা হোক। সেক্ষেত্রে আপনার দিক থেকে একটু আগের থেকে আরেকটু বেশি সিরিয়াসলি নেবেন যেন আমরা ভালো করতে পারি। এই জন্য আজকে আমি আমাদের জিরো কি অর্ডার দিবে? জিরো রিভিউ ভাই, আসলে দেখেন ভাই, যারা এখন পর্যন্ত যারা শুরু করছিল, তারা কিন্তু সবাই জিরো রিভিউ নিয়ে শুরু করছিল। ঠিক আমিও আপনি যখন নতুন ছিলাম, একটা বায়ার মেসেজ করলে নিচে খুব ভয় পাইতাম, কি রিপ্লাই করব, বাইরের দেশের মানুষ, অনেক রকম একটা ইংরেজি ভালো করে বলতে পারি না, লিখতে পারি না, বানানের ভুল, যত রকম টেনশন, আরেকজনকে এরকম, এই টেনশনগুলো নতুনদের ক্ষেত্রে খুব বেশি আসে। আসলে এটা তেমন কিছুই না। আর সিম্পল ভাবে হাই হ্যালো ফেসবুকে আমরা ফ্রেন্ডের সঙ্গে যেভাবে চার্ট করি বাংলায়, ঠিক ওইভাবে বায়ারের সঙ্গে। তবে কিছু কিছু বায়ার খারাপ আছে, সবাই যে খারাপ এমনটা না, 80% বায়ারই ভালো। বাইরের দেশে বিশেষ করে আমেরিকান বায়ার গুলা এত মানুষকে বিশ্বাস করে। আমি অনেক বায়ারের সাথে বললাম তো, প্রায় 700-রও বেশি বায়ারের সাথে আমি কাজ করছি। তার মধ্যে খারাপ খারাপ অভিজ্ঞতাও আছে, তবে ভালো অভিজ্ঞতাটাই বেশি। লাস্টে প্রচুর টিপস পাইছি বা দিক থেকে ভালো অভিজ্ঞতাটাই বেশি। ইনারা মানুষকে প্রচুর বিশ্বাস করে, যেটা কথা দিলে কথা রাখার বিষয়টা রাখে। বিশেষ করে আমেরিকানরা বাঙালিদের মতো চিটার বা বাটপার এই দিক থেকে এতটা বেশি নেই, এতটা নাই বললেই চলে। আর বাংলাদেশিরাই বরঞ্চ ওদের সঙ্গে চিটার বা এই ধরনের কাজ করে দিতে চাইছে, পেইড নিয়ে নিছে, পরে তখন করে দিচ্ছে না, এই ধরনের কাজগুলো করে। এই জন্য কিছু কিছু বায়ার ওরা সরাসরি বাংলাদেশি যদি হয়, তাহলে বলে যে আমি বাংলাদেশিকে দিয়ে কাজ করাই না, কেননা ওনার বাংলাদেশির সঙ্গে অন্য কোনো বাংলাদেশের মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা খারাপ। দিদার মিনাস নামে কাউকে চিনেন? উনি হচ্ছেন বাংলাদেশের বড় মোটামুটি টাইপোগ্রাফার, হয়তো চিনতে পারেন যদি গ্রুপগুলোতে থাকেন। কিছুদিন আগে উনি শুধু টাইপোগ্রাফি করে, এই বিজনেস কার্ড, ফ্লায়ার এগুলো উনি কোনো তৈরি করে না। টাইপোগ্রাফি বলতে যেমন বইয়ের কভার ডিজাইন, উপরে কোনো একটা লেখা লেখা আছে, লেখাগুলো স্টাইলিশ ভাবে লেখা আছে, এটা টাইপোগ্রাফি। যেদিন ব্রাশ টুল করছিলাম সেদিন বলছিলাম হয়তো, উনি শুধুমাত্র টাইপোগ্রাফির কাজ করে। উনি একটা ইউএসএ কোম্পানিতে ওনার ইন্টারভিউ ছিল, অনলাইনে কাজ করবে। উনি যখন ইন্টারভিউ দিতে গেলো, বললো তোমার নাম কি, ওর উত্তর দিল, উত্তরদার বলতে হোয়ার ইউ ফ্রম, তুমি কোথা থেকে। ও যখন বললো বাংলাদেশ, তখনই বললো যে আমরা বাংলাদেশের এমপ্লয়িকে সিলেক্ট করছি না। আসলে বাংলাদেশ নামটা শুনলেই কিন্তু ওরা বাদ দিয়ে দিচ্ছে। অনেকেই আছে, কেন বাদ দিচ্ছে, যে ওদের এক্সপিরিয়েন্স ভালো না। আবার কিছু কিছু বায়ার আবার বাংলাদেশিদেরই খুঁজে, কিছু কিছু বায়ার, আমেরিকান বায়ারও বাংলাদেশি মানুষদেরই খুঁজে। এটার ফের কারণটা কি, বাংলাদেশের মানুষগুলো তুলনামূলক কম দামে কাজ করে অন্যান্য দেশের তুলনায়, খুব বেশি কম দামে। যে কাজটার দাম হয়তো $50, বাংলাদেশের একজন সেলার বলেছে স্যার আমাকে $10 দিয়ে দেন, আমি তো আপনাকে ওই কাজটা $10 করে দিব। ওরা খুব কম দামে পায় বাংলাদেশিদের কাছ থেকে, কেননা বাংলাদেশিরা দেখতেছে আমার তো কোনো কাজই নেই, তাও যদি কোনো একটা কাজ চাই, বসে থেকে তো লাভ নেই। এই জন্য কিছু কিছু বায়ার ওরা আবার চায় বাংলাদেশিদের কাজ করানো। এক এক বায়ার এক এক রকম, কেউ চায় কোয়ালিটি, কেউ চায় দাম বেশি লাগুক কিন্তু আমার কোয়ালিটি চাই, কেউ বলবে যে আমার কোয়ালিটিও ভালো লাগবে, দামও কম লাগবে। এক একজন এক এক রকম। জাস্ট এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম। আচ্ছা, আপনি হচ্ছে বায়ারদের হচ্ছে কাজ এবং তারা হচ্ছে মানে নাম সহ একটা ফোল্ডারে রেখে দিতেন না, তো ওটার কি কোনো সুবিধা আছে? সুবিধা তো আছেই যাতে ভাই। কালকে বলছিলেন। হ্যাঁ, সুবিধা তো আছে। তাহলে আপনার দিক থেকে একটা ফুললি লিস্ট থাকলো যে আপনি কার কার কাজ করতেছেন, কিংবা পরবর্তীতে আপনার যদি অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, ধরে নেন আপনি একটা বিজনেস কার্ড তৈরি করতেছেন, বায়ার কি তার ইমেলটা আপনাকে দিবে না কাজের সুবিধার্থে? অবশ্যই কিন্তু আপনাকে তার ইমেলটা দিচ্ছে, ওনার ইমেলটা আপনাকে দিচ্ছে। আর এ পাশ থেকে দেখে ধরেন কোনো একটা কারণে আপনার আইডি ডিসেবল হয়ে গেছে, কিন্তু আপনার কাছে কিন্তু বায়ারের ইমেল আছে, কিন্তু ফাইবারের নিয়ম অনুযায়ী আমরা বায়ারের সাথে কখনো কন্ট্যাক্ট করতে পারবো না। কাজের প্রয়োজনে কিন্তু আপনাকে ইমেলটা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার ভুল ধরবে না বায়ার। আর আপনি যদি সরাসরি ওনার কাছে ইমেল চাইতেন, সাথে সাথে অ্যাকাউন্ট ব্লক। কিন্তু কাজের প্রয়োজনে যখন আপনার ইনফরমেশন প্রয়োজন হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কাজের প্রয়োজনে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আপনি জানেন যে এই বায়ার, উনি উনি এই বায়ার হচ্ছে আপনার ফাইবার থেকে সার্ভিস কিনে, আপনি ওনাকে আপনার ফেসবুকে ফ্রেন্ড করে নেন, নিয়মিত মেসেজ করেন, ফেসবুক থেকে আপনি কাজ নিতে পারবেন। লাস্টলি আমার সাথে, যেহেতু আমরা একসঙ্গে অনেকগুলো ফ্রেন্ড কাজ করতাম, আর একটা ফ্রেন্ড ছিল নাম ফিরোজ,
ওর খালি ও ফাইবার নিয়ম মানতো না। ডিজিটাল মার্কেটিং এ যখন কাজ করতাম, ডিজিটাল মার্কেটিং এই নিয়মগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। কোনো নিয়ম টিয়ম মানতো না, শুধু অ্যাকাউন্ট খুলতো, $200-300 ইনকাম করতো, আবার অ্যাকাউন্ট ডিসেবল, ওর বাবার নামে মায়ের নামে এদিকে অ্যাকাউন্ট খুলতো, ডিসেবল হতো। আরে ওর এই কিছু বায়ার ওর ফেসবুকে ফ্রেন্ড করা ছিল এভাবে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বায়ারদের ইমেল বা এই ইনফরমেশন গুলো লাগে, বায়াররা ওদের ফ্রেন্ড করা ছিল, ফেসবুকে যায় মেসেজ করে যে আমাকে ফাইবারে অর্ডার দেন নতুন অ্যাকাউন্ট, এসে কিন্তু নতুন অ্যাকাউন্টে অর্ডার দিয়ে দেয় বায়ার গুলো। সেক্ষেত্রে এই জন্য একটা বিশাল সুবিধা হচ্ছে বায়ারদের ইনফরমেশন সেভ করে রাখা। নাইট ভাই বুঝতে পারছেন কি? দ্রুতই বলে ফেলছি মনে হয়, বা এই দিক থেকে সবাইকে হ্যাঁ, এটা আর কি। আপনি চাইলে বুঝতে পেরেছি। যখন আপনাকে অনেক বায়ার কাজের ক্ষেত্রে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট বা এগুলো দেয়, তাহলে ফাইবারের সমস্যা নেই, কিন্তু সরাসরি কন্ট্যাক্ট ইনফরমেশন কখনো চাওয়া যাবে না। ওকে, ফুললি ভাবেই তৈরি করি বিজনেস কার্ডটা। বিজনেস কার্ড BUSINE, তাহলে বিজনেস CARD, বিজনেস কার্ড। এটা ইঞ্চিতে, এটা কত হবে? 3 পয়েন্ট, আমার তো স্মরণ নেই। 3.25 ওকে, থ্যাংক ইউ ভাই। 3.25, আর হাইট হচ্ছে 1.75, 75। রেজুলেশন হচ্ছে 300, কালার মোড হচ্ছে CMYK, পুরোটাই করি। গাইড নিয়ে নিই। ওকে, ক্যানভাস সাইজের শর্টকাট কেউ বলতে পারবেন? দ্রুত দ্রুত ক্যানভাস সাইজ বাড়ানো শর্টকাট। কন্ট্রোল অল্টার সি, ক্যানভাস সাইজের শর্টকাট। তাহলে আমাকে উপর থেকে যাইতে হচ্ছে না, এই শর্টকাট গুলো কাজ মনে রাখলে দ্রুত কাজ করা যায়। যেমন আবার আবার বারবার ওই যে উপরে ক্লিক করলাম, ইমেজে গেলাম, অনেক সময় লেগে যাচ্ছে মনে করেন। এটা দিলাম, এটা দিলাম। ওকে, তৈরি হয়ে গেছে। তাহলে ব্যাকগ্রাউন্ড দেখে, আচ্ছা আগে একটা শেপ নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড BACKGROUND, কপি করলাম, এটাকে একটা গ্রুপ করি, দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্লিডও নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করে একেবারে বাইরে নিয়ে আসলাম। যে ডিজাইনটার কালারটা আমার ডিজাইনের মধ্যে নাই, এমন একটা কালার নিই, নিলাম, এটা অফ রাখলাম। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার, উপর থেকে এক্সক্লুড ওভারল্যাপিং, হচ্ছে ব্লিড, BLEED। রাউন্ডেডটা তৈরি করি, রাউন্ডেড 35, উপর থেকে এক্সক্লুড, ওকে, ROUND রাউন্ড, BLEED ব্লিড। আর সবার শেষে আছে টাই কাট, কালার পিক, DIECUT, টাই কাট। উপর থেকে পুরোটা গ্রুপ করে নিলাম, নাম দিলাম ব্লিডস, BLEEDS, ব্লিডস। এটা চাইলে দেখে দেখে করা যায়, তারপর আমি পার্সপেক্টিভ টুল দিয়ে নিয়ে নিই।
টেনে একেবারে জাল বিছিয়ে দিলাম। ওকে, কপি করে এখানে আমি একটু কম বলতেছি কারণ আমরা অলরেডি বিজনেস কার্ড তৈরি করতে জানি, এই জন্য। কারো কোনো সাথে সাথে প্রশ্ন থাকলে আমাকে বলবেন, কাজটা করার সাথে সাথে কোনো প্রশ্ন মনে হয়। তাহলে শেপ বা কালার নিয়ে নিই। যেহেতু রেড কালার আছে এখান থেকে পিক করলেও হয়, কিন্তু আমি এখানে পিক না করে ওয়েবসাইট থেকেই নিই। রেড কালারটা নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আগে নিই। ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে এই কালারটা নিলাম। ব্যাকগ্রাউন্ড শেপের মধ্যে ওই কালারটা দিয়ে দিই। ওকে, পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। আর হচ্ছে রেড কালারের লাইট কালারটা নিলাম প্রথমে। এখান থেকে সেই হিসাবে একটা শেপ নিলাম। রেড যে কালারটা কপি করছিলাম এটা এখানে এনে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। ওকে, এখন যেটা বর্ধিত অংশ এটা বাইরের ভেতরের দিকে দিয়ে দিই, আর এই পাশে এটা কোণ বরাবর যতটা হয় এখানে বাড়াই দিই। এখন এটা কোণটা চাপায় নিয়ে আসি, অনেকভাবে চাপানো যায়। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে চাপাই। এটা সিলেক্ট করলাম আর শিফট চেপে ধরে টানতেছি। আচ্ছা, এতটুকু রাখলাম, আরেকটা অফ করে দিলাম। ওকে, এটা তৈরি হয়ে গেছে। এটার একটা কপি নেই, আগে দেখি যে এটা ঠিকঠাক আছে কিনা। বাইরে কি বেরিয়ে গেছে? না, যায়নি। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই পাশ থেকে এটা এই পাশে নিয়ে আসলাম। তারপরে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। শিফট চাপে করতেছি যেন একবারে পারফেক্ট হয়। আসলে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা মেইন ইমেজটা দেখি তাহলে দেখেন এখানে এই পাশেরটা তুলনামূলক বড়, এই পাশেরটা তুলনামূলক ছোট, এই পাশেরটা বড়, এই পাশেরটা ছোট। তাহলে সেই হিসাবে এটাও বানাইনি, এগুলো কি সরে গেছে? দেখেন এটা এটার সাথে দিয়ে দিলাম এখানে, আর এক্সট্রা যে অংশটা আছে সেটা আবার ভিতরের দিকে দিয়ে দিলাম। গেল। এবার মিডিলের এই অংশটা তৈরি করি, মিডিলের অংশটা। তার মানে এটা থেকে একটা কপি করে নিই, কপি করে এখানে দিলাম, তাহলে সাইজটা এটার যতটুকু হাইট ততটুকুই আসলো। আসলে যেহেতু আবার কোনটা কাটা, এটা প্রবলেমটা ফিক্স করে নেই। প্রবলেমটা ফিক্স করা যায় কিভাবে? এই প্রবলেমটা কিভাবে সহজে ফিক্স করা যায় কি বলবেন? আচ্ছা, আমার মাথায় যেটা আসছে, আমরা একটা অংশ কেটেই ফেলি এক পাশ থেকে, তাহলে হয়ে গেল। নিলাম, কেটে ফেললাম, মার্জ শেপ। ঠিক, তাহলে আমার সাইজটাও ঠিক থাকলো। নিয়ে আসলাম। এখন দেখেন অল্টার চেপে চাপে দুপাশ থেকে তাহলে বাড়বে, অল্টার চেপে দুপাশ থেকে বাড়তেছে। এ পাশে যতটুকু এ পাশেও ততটুকু বাড়ায় নিলাম। নিচের ডিজাইনটা অফ করে রাখি, দুপাশে ওই হিসাবে সমানভাবে বাড়ায় নিছি। এখন এটার একটা কপি নিই, কপি নেওয়ার পরে এটার কালারটা ব্ল্যাক করে দেই। তারপরে কন্ট্রোল টি দিয়ে এটা যত দূর যায় শিফট চেপে দিয়ে দিই। তারপরে এটার সাথে মিলাই দিই। ওকে, ঠিক আছে। ব্ল্যাক কালারটা আরেকটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে কপি নিলাম। ঠিক একইভাবে এটাও এপাশে শিফট চেপে একবার পারফেক্ট অ্যালাইনে দিয়ে দিই। যেহেতু এই পাশেরটা একটু বড়, এই জন্য ফাঁকা থাকাটা স্বাভাবিক, ফাঁকা। ওকে, দুইটাই লেয়ার একসাথে মার্জ করে দিই, দুটা সিলেক্ট করে কন্ট্রোল ই, তারপরে একটাই হয়ে গেল।
এই দুটাকে পিছন দিকে দিয়ে দিই। যেহেতু শ্যাডো নিচের দিকে থাকে সেই হিসাবে এটা নিচের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ব্লার ইফেক্ট দিব। এখানে যেটা দেখাচ্ছে হালকা করে কালারটা ছড়াই গেছে, সেই হিসাবে ব্লার ইফেক্ট পারফেক্ট হতে পারে। রাইট বাটন ক্লিক করে আমরা যদি ব্লার ইফেক্ট শেপের মধ্যে দিই, আসলে শেপের মধ্যে ব্লার ইফেক্ট নেয় না। ফিল্টার যখন ব্লারে গেলাম, গসিয়ান ব্লার, দেখেন ব্লার ইফেক্ট নিচ্ছে না। মেসেজে কি দিচ্ছে, দ্য শেপ লেয়ার মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসেসিং। প্রসেসিং এর পূর্বে এই শেপটা রাস্টারাইজ করতেই হবে। আর আমরা জানি যে রাস্টারাইজ করা বিজনেস কার্ডের ক্ষেত্রে বা প্রিন্টিং এর ক্ষেত্রে একটা ঝামেলা, যে সেক্ষেত্রে প্রিন্টিংটা ওই স্থানে ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা রাস্টারাইজও করবো না, আবার শেপও রাখবো। এই জন্য রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নেওয়ার পরে এবার কাজ করবে সিলেক্ট ফিল্টার ব্লার, শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। এখান থেকে দেখেন হালকা করে ব্লার হয়ে গেছে, দেখি আরেকটু ব্লার করি। আই থিঙ্ক 6 কি 7 পারফেক্ট হবে, 7 রাখলাম। ওকে, হালকা করে এটা এখন অনেকটা ছায়ার মতো মনে হচ্ছে। ছায়ার মতো মনে হচ্ছে। এবার বাকি কি আছে উপরের দিকের গুলো, চাইলে অপাসিটিটা কমায় দেওয়া যেতে পারে, তাহলে শ্যাডোটা আর একটু, খুব বেশি কমাবো না, হালকা 80 রাখি। এবার উপরের শেপটা তৈরি করে, তাহলে উপরের শেপটার একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে দিয়ে উপরে একটা কপি নিলাম, বাইরে নিয়ে আসলাম। এটা বাইরে নিয়ে আসার পর কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে নিলাম। ছোট করার পর এটার সাথে ফুললি মিলাইলাম। ওইটার আবার একটা কন্ট্রোল জে নিলাম, এটা এ পাশেরটার জন্য, এই পাশেরটার জন্য এটা এ পাশে রাখলাম। এটাতে ফিরে আসি, জুম করে নিলাম। এবার কন্ট্রোল টি চেপে, কন্ট্রোল চেপেও কাজ করতে পারি, কিংবা রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্টও করতে পারি। আগে এ পাশ থেকে মিলাই নি। ওকে, মিলানো পারফেক্ট। কন্ট্রোল চেপে আমি এটা মিলাচ্ছি। কন্ট্রোল চেপে এটা একেবারে এখানে দিলাম। এটা একবারই করবেন, দুবার করতে গেলে সমস্যা হয়। তারপর কন্ট্রোল চেপে এটা এখানে, এটা এখানে। একটু ভিতর দিকে দিই, সমস্যা নেই। ওকে, এই পাশেরটা একইভাবে করি। কন্ট্রোল টি, কন্ট্রোল চেপে করতে পারেন, অনেকভাবেই করা যায়। এটা এপাশে মিলাইলাম, আর এপাশ থেকে নিচটা এখানে, আর এটা এখানে। তো দেখেন আমি কিন্তু পিঙ্ক কালারটার সাথে মিলাই দিচ্ছি যেন অ্যালাইনটা পারফেক্ট হয়। পিঙ্ক কালার দেখে বুঝে যাচ্ছে যে অ্যালাইনটা পারফেক্ট হয়েছে। একটু ভিতরে দেওয়াটাই পারফেক্ট। দেখেন অলরেডি যে ওই শ্যাডোর যে বিষয়টা ছিল ওটা চলে আসছে, কিন্তু শ্যাডোর যে বিষয়টা ছিল, জুম করে দেখি আসলে এটা একটু দেখি ঠিক করা যায় কিনা। একবারে করা উচিত ছিল, যাক সমস্যা নেই। দেখেন শ্যাডোর যে বিষয়টা এটা অলরেডি চলে আসছে। আরো যদি রিয়েলিস্টিক করতে চাই, উপর থেকে লাইটিং করতেছে ধরে নিই রিয়েল ভাবে, তাহলে ভিতরের গুলার কালার গুলো একটু ডার্ক হবে। সেই হিসাবে এখান থেকে আমি ডার্ক কালারটা কপি করলাম। এই ডার্কটা আছে এই পাশেরটাতে, এটাতে একটু ডার্ক কালার এড করি। ওকে, এটাতে দিলাম, এটাতেও ডার্ক কালার দেই। এখন দেখেন রিয়েলিস্টিকটা আরো বেশি মনে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দেওয়ার কারণে। তারপরে কি আছে উপরের দিকে, উপরের দিকেও এটাও বানানো সোজা। এইগুলো সব একটা আগে গ্রুপ করে রাখি। উপরের এটা বানাই। উপরেটা কিভাবে বানানো যেতে পারে, নিলাম রেক্টেঙ্গুলার শেপ, আবার কালারের মধ্যে নিয়ে নিই। ওকে,
দুপাশ থেকে দুপাশ এটা মিলায়, এটার সাথে যদি মিলায় আছে এটার সাথে মিলাই নিলাম। ওকে, মিলানো হয়ে গেছে। কন্ট্রোল টি। দুপাশ থেকে আমার যদি চাপা নিয়ে আসতে তাহলে কি করতে হবে? দুপাশ থেকে যদি চাপা নিয়ে আসতে চাই, রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভে নিলাম। আমরা জানি যে পার্সপেক্টিভ দুপাশ থেকে চাপিয়ে নিয়ে আসে। তাহলে এটা এক পাশ থেকে নিলাম, দেখি কতটা হয়। এর যতদূর পর্যন্ত আছে সেই হিসাবে আমি এটা নিয়ে নিলাম। ওকে, এবার দেখি নিচের যে শ্যাডোটা আছে সেটা করি। শ্যাডোটার জন্য এটা কন্ট্রোল জে দিলাম। শ্যাডো যেহেতু নিচে থাকে তাহলে নিচেরটাকে আমি টার্গেট করলাম। কন্ট্রোল টি দিয়ে হালকা করে উপর থেকে নিচ থেকে নামাই, শিপ চাপলে ভালো হবে। এই শ্যাডো বরাবর এটা রেখে দিলাম। শ্যাডো যেহেতু কালো হয় তাই এটা কালো করে দিই। ঠিক একইভাবে আগেরটার মতো রাইট, এটা অফ করে দিই। আগেরটার মতো রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করি, যেহেতু আমরা ব্লার ইফেক্ট দিব। তারপর হচ্ছে ফিল্টার, ব্লার। 7 বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এটা 5 এর মধ্যে রাখি। ওকে, সরাই পড়ছে। এবার লোগো এগুলো আইকনগুলো যদিও পারবেন, পুরোটাই কমপ্লিট করে দিই। এই পাঁচটা পুরোটাই কমপ্লিট করি। তাহলে এই দুটাও এই গ্রুপের মধ্যে দিয়ে দিই। এটা পুরোটা হচ্ছে শেপ, তাহলে SHAPE, শেপ। রাউন্ডেড টুল নেই, এটার কালারটা এখান থেকে পিক করি, রেড কালার থেকে নিলাম। এই আইকনগুলো অনেক ছোট করে আছে, ছোট করেই থাক। একটু শুধু বড় করি। ওকে, হতে পারে এটা পারফেক্ট। আইডিয়া করে নিয়ে নিলাম। এরপর হচ্ছে আইকন। এটা যেটা একটু আগে প্র্যাকটিস করা গেছিল ওখান থেকে। এখান থেকে আইকনগুলো আনবো না অন্যখান থেকে আনি? ওপেন, গ্রাফিক্স, ওকে। এই আইকনগুলো কি আপনারা যখন বিজনেস কার্ড রেগুলার তৈরি করবেন এইভাবে আমার মতো একটা ফাইল তৈরি করে রাখতে পারেন, তাহলে দ্রুত কাজগুলো করা যাবে। তাহলে উপরে হচ্ছে ফোন আইকন। তাহলে ফোন আইকনটাকে আমি বারবার ডাউনলোড করা ঝামেলা, ফোন আইকনকে এখানে নিলাম আর এই পাশে এখানে নিয়ে চলে আসলাম। কালার লালের মতো, অবশ্যই সাদা কালার ভালো লাগে, সাদা কালার দিলাম। কন্ট্রোল টি, ছোট করে নেই, নিচের শেপটার সাথে মিলাই, এখান থেকে এই পাশ থেকে এই পাশে মিলাই। ওকে, পারফেক্ট। এবার টেক্সট লিখি। এখানে সর্বনিম্ন কত কত সাইজের পর্যন্ত টেক্সট নেওয়া যায়? 7, 6 পর্যন্ত তাও যাওয়া যায়, 6 এর নিচে আর কোনোভাবে আসা যাবে না। সেই হিসাবে 6 এ দিলাম। রোবটও, আচ্ছা রোবটও রেগুলারে দেখি কেমন আসতেছে। +88012345678 9। কালার হোয়াইট দেই। ওকে, আচ্ছা আইকন কি তুলনামূলক বড় হয়ে গেছে? মনে হচ্ছে বড় হয়ে গেছে। আইকনটা ছোট করে দিই, এটা আর এটা আইকন। কন্ট্রোল টি চেপে ওকে, এটা এই পাশে চাপাই দিই সামনের দিকে। ওকে, তাহলে পুরোটাই সবটা গ্রুপ করে নিই একবারে। গ্রুপ করে জি হচ্ছে ফোন, PHONE, ফোন। এই ফোনকে এখন কপি করি, অল্টার চেপে আর অটো সিলেক্ট অফ করে দিই। এটার জন্য অসুবিধা হচ্ছে। অল্টার চেপে সাথে শিফট চেপে এখানে একটা কপি করলাম, আবার অল্টার চেপে শিফট চেপে আরেকটা কপি করলাম। আপডেট করে দিয়ে গেলাম। ফোনের পরে লোকেশন সাধারণত শেষে হয়, সেই হিসাবে ইমেল। ইমেল দেখি
আচ্ছা, মাই ইমেল gmail.com। তারপরে এই পাশে এটা সাধারণ লোকেশন হয় DESS বাংলাদেশ। এখানকার এই পাশের প্রয়োজন করে দিই ফোন, এটা হচ্ছে কি জানি ইমেল, আর সবার শেষেরটা হচ্ছে লোকেশন। ফোন যেহেতু সবার উপরে আছে, ফোনকে উপরে দিলাম, তারপরে ইমেল আছে, ইমেল রাখলাম, আর এখানে হচ্ছে লোকেশন। যেহেতু কন্ট্যাক্ট ইনফরমেশন, সেহেতু কন্ট্যাক্ট লিখে দিয়ে দিই CONTACT কন্ট্যাক্ট। তারপরে আইকনগুলো এখন আপডেট করে দিই, খুবই সিম্পল। ইমেলের জায়গায় আসলাম, ইমেলের আইকন ডিলিট, কাস্টম শেপ ইমেল দিলাম, কালার হোয়াইট, শেপ সিলেক্ট করলাম, আর ইমেলকে নিয়ে মিডিল লাইন। আইকনটা কি তুলনামূলক বড় হয়ে গেছে? বড়ই মনে হচ্ছে, একটু ছোট করে দিই তাহলে। এই লোকেশনের আইকনটাতে আসি, ডিলিট, আর এখানে যে লোকেশন আইকনটা আছে, এবার অটো সিলেক্ট দিই, লোকেশন আইকন নিলাম, এখান থেকে এখানে অটো সিলেক্ট অফ, লোকেশনের কালার চেঞ্জ করি হোয়াইট, কন্ট্রোল টি, ওকে। চলবে মনে হচ্ছে লোকেশন। এখন এই তিনটা মিলে এখন ডিস্ট্রিবিউট করে দিই, ফাঁকাটা যেন সমানভাবে হয়। ওকে, ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এবার হচ্ছে নাম, তো নামটা সিলেক্ট করলাম, নেম, নেওয়ার পরে এ পাশ থেকে এই পাশে নেমের কালারগুলো যেহেতু সব হোয়াইট আছে, সব হোয়াইট করে দিই। ওকে, অ্যালাইনমেন্ট আগে ঠিক করি, তারপর এটা হবে রাইট অ্যালাইন, এটাও তাই রাইট অ্যালাইন। জন স্মিথের সাথে মোশন গ্রাফিক্স এটা অ্যালাইন করে দিলাম। পুরা নেমটাকে এখন এ পাশে নিয়ে আসি। ওকে, মোশন গ্রাফিক্স এটা বড় হাতে ভালো লাগবে, সবগুলাই বড় করে দিই। এটারও ফন্ট সাইজ 6 করে দিই। উপর নিচে হালকা করে দুটো শেপ ছিল, ওই শেপগুলো তৈরি করি। ওকে, কালারটা পিক করলাম, ওকে হয়ে গেছে এই কালারটা। এটা একটা কন্ট্রোল চেপে কপি নিয়ে নিচের দিকে শিফট চেপে এনে দিই। চাইলে এই পাশ থেকে দুপাশ থেকে অ্যালাইন করে নিতে পারেন, বা কাছাকাছি করে দিই। এবার এই পাশে উপরে হচ্ছে কোম্পানির নাম, লোগো, লোগোর নাম চেঞ্জ করি। সবগুলো বড় হাতের করে দিই। কালার হোয়াইট, এটার অ্যালাইনমেন্ট কোথায় থাকবে? লেফট অ্যালাইনই করব। গ্রাফিক্স বক্স এটাও ফুল হোয়াইট, সাইজ এটা 7ই থাক, 7ই পারফেক্ট, অ্যালাইনও পারফেক্ট, সবগুলো বড় হাতে রাখি। আর লোগোটা হোয়াইট রাখবো না হোয়াইট না রাখি, এখান থেকে কালারটা পিক করি। লোগোটাকে এই পাশে রাখলাম,
আর বাংলা এটাকে ঠিকঠাক করে নিই, এ পাশে নিলাম। লেখাটা মানে টেক্সটটা খুব বেশি কাছে হয়ে গেছে, একটু পিছিয়ে নিই। ওকে, গ্রেট। নিচের টেক্সটটাও হাইলাইট হয়ে যাচ্ছে বেশি, কোম্পানির তুলনায় ট্যাগ লাইনটা হাইলাইট হচ্ছে। তাহলে এখান থেকে রেগুলার থেকে লাইট করে দিতে পারি। ওকে, এবার তুলনামূলক কম হাইলাইট হচ্ছে। হয়ে গেছে। এবার লোগোটাকে বাইরে বাইরে করে দিই। লোগোর সাথে এবার যে টেক্সটগুলো আছে সেটা অ্যালাইন করি। ওকে, অ্যালাইন কমপ্লিট। লোগোটা গ্রুপের ভিতর দিয়ে দিই। লোগোর পিছনে যে শেপটা আছে এটার সাথে এবার পুরোটাকে অ্যালাইন করি। অটো সিলেক্টে রাখলাম, এটা দিলাম, পুরোটা সিলেকশন করে লোগোটাকে এটা ঠিক মিডিলে রাখি। এটা এখানে, এই পাশে, এই পাশে, পুরোটাই এখন এটার মিডিল বরাবর। আই থিঙ্ক ডিজাইন ইজ কমপ্লিট। মকআপ করি। আচ্ছা, মকআপের আগে তো লেয়ারে সাজানো হলো না, লেয়ারটা সাজাই নিই। আগের ডিজাইনটা ডিলিট করে দিলাম, পিকটা সবার উপরে রাখলাম। তারপর হচ্ছে উপরে লোগো, লোগো থাকলো, আস্তে করে নিচে নামি, নেম অ্যান্ড ডেজিগনেশন। তারপর হচ্ছে কন্ট্রাক্ট, বানানটা ভুল গেছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের ভিতরে আবার উপরে যে ফোন আছে উপরে, এই যে ফোন, তারপরে ইমেল, তারপরে হচ্ছে লোকেশন, তারপরে সবার শেষে হচ্ছে ডিজাইন বা শেপ যেটাই বলেন, ডিজাইনে লিখি DESAGN। পুরো ডিজাইনটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। লেয়ার সাজানো আমাদের ক্লিয়ার। একটা মকআপ ওপেন করি এখান থেকে, ওপেন গ্রাফিক্স, mockup, business cut mockup, all business cut mockup। আচ্ছা, এটাই নি। তাহলে এখান থেকে বিট থেকে সিলেকশনটা করে, বিটের সিলেকশনটা নিলাম, কন্ট্রোল শিফট আই করে দিই, তাহলে মেইন যে কাট সেটা আমার সিলেকশন হলো। তারপরে এডিট থেকে কপি মার্ক শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট সি। এখান থেকে আসে ব্যাক পার্ট, কন্ট্রোল ভি, বাকি অংশগুলো পূরণ করে দিই। ওকে, আগেরটা ডিলিট, কন্ট্রোল এস সেভ। ঠিক একইভাবে এটাও তো দিয়ে দিই। আরেকটা পার্ট দেখাচ্ছি না, একই রকম, জাস্ট করে নিচের দিকে ওয়েবসাইট আর ডিজাইনটা একটু নিচে নামায় দেওয়া হয়েছে। যদি ব্যাকে যান, যে একই এই পাশেও একই ডিজাইন, খালি নিচের দিকে লোকেশনটা দেওয়া হয়েছে, উপর থেকে একটু নিচে নামায় লোকেশনটা দেওয়া হয়েছে। তাহলে ফুললি ওকে, দেখেন আমরা কিন্তু ডিজাইন তৈরি করে ফেলছি। ওটার মতো মনে হচ্ছে কি যে উপর দিকে ফুলে ভেসে আছে, আমার তো এমনটাই মনে হচ্ছে। খুব কি কঠিন মনে হচ্ছে? দেখেন এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে অরিজিনাল, আর এখান থেকে আমরা এটা কপি করছি। এখানে কালারটা একটু বেশি ডার্ক করা আছে হয়তো, আর একটু আগে ওপেন কিংবা এই মকআপটাতে যদি দেখি, এই মকআপটাতে এটার তুলনায় মনে হয় এই মকআপটাতে ডিজাইনটা আরো বেশি ভালো দেখাচ্ছে। কারো কোনো কোশ্চিন? ওকে, তাহলে এই ধরনের যেগুলা বিজনেস কার্ড আছে আই থিঙ্ক এখন আপনারা তৈরি করতে পারবেন, যে খুব যে কঠিন এমনটা না। যেমন এখানে আমরা দেখে মনে হচ্ছে বাংলা আইটি, এটা উপর থেকে একটু উপরে ভেসে উঠছে, এরকমটা মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? নিচ থেকে একটা শ্যাডো পড়ছে, যার কারণে মনে হচ্ছে উপরে একটু উঠে গেছে। ঠিক একইভাবে এটা মনে হচ্ছে এখানে উঠে গেছে, কারণ এখানে হালকা একটু শ্যাডোটা সরাই গেছে, যেটাতে আমরা ব্লার ইফেক্ট দিছি। এই ধরনের ডিজাইনগুলো আশা করি এখন করতে পারবো। আর এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ব্রুশিয়ার। ব্রুশিয়ারে কালকেও হয়তো আমি যাব না, কালকে আপনাদের গিগ কিভাবে দিতে হয় সেটা দেখাবো। তাহলে আমি কার গিগ দেওয়াটা দেখাচ্ছি, কে গিগ রেডি করবেন? জ্যোতি আপু আপনি?
আমি করবো ভাইয়া। ওকে জ্যোতি আপু, এবার কিন্তু আবার রাতে আবার নিজে নিজে দিয়ে দেন না, আবার তখন আবার ক্লাস মিসিং না যাবে। না না, আমি এটা জানি না, এটা দিতেও পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আজকে কি আমাকে ছুটি দিয়ে দেন, না কোনো কিছু করব? বলেন কি করব, ছুটি দিয়ে দিব না কিছু করব? আজকে দেখছি নাই। ভাই আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আর যে আপনারা, যে আমি যদি হোমওয়ার্ক না দিই সেক্ষেত্রে থাকার দরকার নাই, যেমন এই বিজনেস কার্ডটা কপি করলাম বা এই দিক থেকে আপনারা ফ্ল্যাট ডিজাইন এটা কপি করতে থাকেন। আর 2 দিন পরে তো আমরা ফুললি ফ্রিল্যান্সার তো আপাতত ভুলে গেছি, ফ্রিল্যান্সার ফাইবার ফিক্সড সবগুলোতে ফিরে আসবো আবার। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। অ্যাটেন্ডেন্স কি প্রেজেন্ট করা হয়ে গেছে? ও প্রেজেন্ট কি নেওয়া হয়নি, তাহলে প্রেজেন্ট নিয়ে নিই।